থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও আজকে সত্য আমারই প্রাণ। আসছে কি যে হবে দর্শকরা, মানে আমি চাই ভগবানের কাছে সারাক্ষণ প্রার্থনা করছি যে চুপ কর তুই, তোর আবার টেনশন কিসের বল? তুই তো কতগুলো হিট দিয়েছিস, আমারটা ভাব, এটা আমার জীবনের দ্বিতীয় ছবি। আমি টেনশনে মরে যাচ্ছি, ইনফ্যাক্ট প্রত্যেকদিন প্রে করছি, বিশ্বাস কর, যে সবাই যেন ছবিটা দেখুক। সবাই দেখবে এবং সবাই তোকে পাগলের মতো ভালোবাসবে সবাই এমনিতেই। আমাদের আচ্ছা মনে আছে আমাদের টাইটেল ট্র্যাকের শুটটা কি মশার কামড়ে আমরা শুট আমি করেছি? কামড় বলেছি, আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছিল সারা সারা রাত, 3টে রাত ধরে। আচ্ছা মনে আছে নর্থ বেঙ্গলের সেই ঠান্ডার কথাটা? আমি ঘুম থেকে উঠে পাচ্ছিলাম না, এত ঠান্ডা এই ছিল। কুকুরটার কথাটা, যাকে তুমি জড়িয়ে ধরে ছবি তুলেছিলে, কি করেছে তুললে ওই ছবিটা? আচ্ছা দেখো এগুলো একটা হয়েছে মনে হচ্ছে না? এই মনোজ দাঁড়াও তো এখানে, কি দরকার ফালতু ঝামেলাতে যাওয়া? দেখে এসো, এটা লাইফের ব্যাপার, যদি হসপিটালে দরকার পড়ে নিয়ে যেতে হবে। ফোনটা পর্যন্ত ধরছেন। স্যার, এদিকে অর্গানাইজাররা তো প্রেশার দিচ্ছে, আর তো আধ ঘন্টা বাকি। শুভশ্রী ম্যাডাম তো এখন এসে পৌঁছালে। আরে সেই জন্য তো বারে বারে ম্যাডামকে ফোন করার চেষ্টা করছি, ম্যাডামের ফোনটা তো সুইচ অফ। এটা যে কেন ফোন সুইচ অফ রাখে আমি বুঝি না। আর নুসরাত ম্যাডাম, ওনার তো চলে আসার কথা। সকালে তো নুসরাত ম্যাডাম বললেন যে উনি ম্যাডামের সঙ্গে এক গাড়িতেই আসবেন। ও, তাহলে নুসরাত ম্যাডামকে একটা ফোন করুন না, শুভশ্রী ম্যাডামকে পেয়ে যাবেন। রাইট, ওনাকে ফোনটা করি। এটা তো ফোনটা সুইচ অফ, ব্যাপারটা কি? স্যার, আমার মোবাইলে এখনই একটা ফোন এসছে। ওই মনোজের বডি পাওয়া গেছে স্যার, রাস্তায় স্যার। হোয়াট বডি? আরে মনোজই তো ম্যাডামকে নিয়ে আসার কথা। স্যার আমি কিছু জানি না স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না স্যার। এদিকে ম্যাডামের গাড়ি উধাও হয়ে গেছে, মনোজকে কেউ খুন করে রেখে গেছে স্যার। আমি কিছু বুঝতে পারছি স্যার, আপনি প্লিজ স্যার কিছু একটা করুন স্যার, তাড়াতাড়ি। মনোজকে খুন? তাহলে তো ম্যাডামরাও বিপদের মধ্যে। দাঁড়াও দাঁড়াও, এই অবস্থা একমাত্র ওরাই বাঁচাতে পারবে। এক মিনিট। হ্যালো, দেখো ওটা চেক করো। এটা কি শুভশ্রী গাড়ি? কিন্তু গাড়ির ডিটেলস আমার চাই, কার গাড়ি এটা জানতে হবে। আমার মনে হচ্ছে না এটা শুভশ্রীর গাড়ি। তবু আমরা কোনো চান্স নেব না, ডিটেলস আমাদের হবে। চেক কর। রাইট স্যার। স্যার খুব ক্লোজ রেঞ্জ থেকে গুলিটা করা হয়েছে, আর খুব আগে গুলিটা করা হয়নি কারণ বডিটা সেরকমভাবে ঠান্ডা হয়নি এখনো। তার মানে গুলিটা এখানেই করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই করা হয়েছে। মনোজ, আপনি চেনেন নাকি? আপনারা সিআইডি? আমরা শুভশ্রী ম্যাডামের লোক। আমাদের ড্রাইভার মনোজ, আমি শুভশ্রী ম্যাডামের সেক্রেটারি। ফোনটা আমি আপনাদের করেছিলাম। স্যার
আরটিওতে ফোন করেছিলাম, এই গাড়ির নাম্বারটা ফেক, এই নাম্বারটার কোনো রেজিস্ট্রেশন নেই স্যার। স্যার, মনোজকে গুলি করে কেউ ম্যাডামের গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আপনারা যেভাবে হোক ওনাকে খুঁজে বার করুন। আজকে ওনার নতুন ছবির প্রমোশনাল ইভেন্ট। নুসরাত ম্যাডামের তো শুভশ্রী ম্যাডামের সাথে একই গাড়িতে আসার কথা ছিল, তাহলে কি? ও মাই গড, তাহলে একসঙ্গে দুজনকেই। স্যার স্যার কাজটা যেই করে থাকুক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে স্যার। আজকের দিনে বাংলা সিনেমার দুখানা হিরোইন উধাও। দুজন নায়িকা, দুজনেরই আজ প্রমোশনাল ইভেন্ট, আর দুজনেই একসাথে উধাও। কি ওদের দুজনকে তুলে নিয়ে যেতে পারে? এটা কিডন্যাপ নয় তো? আপনারা যেভাবে হোক ওনাদের দুজনকে খুঁজে বার করুন। জানি না ওরা এখন কোথায় আছে, কেমন আছে, প্লিজ। আপনি কিছু চিন্তা করবেন না। শুনুন, এটা যদি সত্যি কিডন্যাপ হয় তাহলে কিডন্যাপারের ফোন তো আপনাদের কাছে আসবে টাকার জন্য। আমরাও সেই ফোন কলটার জন্য ওয়েট করছি। চলুন আমাদের সাথে, মুভ। আরে 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 ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের মারবো না। এই এরকম করলে কিন্তু আমি খেলবো না। কে তুমি? কি চাই তোমার? আমি অরূপ, তোমার অরূপ। শুভ, চিনতে পারছো না? আমি অরূপ। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছিলাম আমি, স্পেশালি এই 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 মুহূর্তটার জন্য কত অপেক্ষা করেছি জানো? কেন আটকে রেখেছো তুমি আমাদের এখানে? হ্যাঁ, কি চাও তুমি? কিছুই চাই না তো, কিচ্ছু চাই না। শান্ত হয়ে বসো, তোমার কোনো ক্ষতি আমি করবো না। কোনো ক্ষতি করবে না যখন, তখন আমাদের আটকে রাখার মানেটা কি? শুভ, জানো তুমি, আমি 10 বার 20 বার 30 বার 40 বার কে জানে কতবার তোমার বইগুলো দেখতে যেতাম, এখনো যাই। কখনো পকেটে পয়সা থাকতো, কখনো থাকতো না, কিন্তু তাও আমি যেতাম রোজ রোজ রোজ। একই সিনেমা কতবার দেখেছি আমি নিজে জানি, শুধু তোমায় দেখবো বলে। শুভ, শুভ শুভ শুভ, তোমার মুখে আমার এই নামটা শুনতে ইচ্ছে করছে না। আমাকে এই নামে একদম ডাকবে না তুমি। ডাকবো না কেন বলো তো? কেন ডাকবো? কেন? এখানে ঢোকার অধিকার নেই আমার? তুমি অধিকারটা দেবে না? তুমি কেন? আমি তো তোমার, আমি তোমার অরূপ, কিন্তু আমি কেন ডাকবো না? দেখো দেখো, প্রত্যেকটা ছবির ভেতর কিন্তু তোমায় খুঁজি আমি। এই ছবিগুলোর মধ্যে দিয়ে তুমি আমার সাথে থাকো, তুমি সারাক্ষণ আমার পাশে থাকো। তুমি বুঝতে পারছো না? এই ছবিগুলো দেখতে পাচ্ছ না? কি
কি করে তুমি আমার থেকে দূরে চলে যাবে? কেউ না, সরো। দেখো এই ছবিগুলো, দেখো এগুলো আমি অনেক কষ্টে জোগাড় করেছি তোমার জন্য। সারা ঘর শুধু তোমারই ছবি, দেখো। কিন্তু একটা ব্যাপার কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না, আমাদেরকে এখানে এইভাবে আটকে রাখার কারণটা কি? নুসরাত, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি তো ওর খুব ভালো বন্ধু, ওকে তো বোঝাও না। আমাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই, আমি ভালোভাবে বুঝে গেছি তুমি একটি পাগল, একটি উন্মাদ। আমি শুধু তোমাকেই চাই শুভ। জানো আজ অব্দি আমি ভগবানের কাছে কিচ্ছু প্রার্থনা করিনি, কিচ্ছু করিনি, কোনোদিন কিচ্ছু করিনি যাতে উনি আমাকে ফিরিয়ে না দিতে পারে। আজ করবো ভগবানের কাছে, তোমাকে চাইব, বিশ্বাস করো। আর কিছু চাই না, শুধুই তোমাকে। তুমি আমাকে চাও, আমাকে ভালোবাসো, যাকে ভালোবাসো তাকে কষ্ট দিতে একটু বিচ্ছে না তোমার বুকে? কষ্ট পাচ্ছ? তোমার কষ্ট হচ্ছে না? তোমার খুব কষ্ট হচ্ছে। কুড়ি বলো তো। আচ্ছা আমি তোমায় ছেড়ে দেবো, তুমি শুধু একবার প্রমিস করো, একবার তুমি প্রমিস করো তুমি আমাকে বিয়েটা করবে। হোয়াট? বিয়ে? আর ইউ ম্যাড অর হোয়াট? হ্যাঁ আমি পাগল, আমি পাগল। ওর জন্য, তোমার জন্য নয়। তুমি জানো তুমি যখন পর্দায় প্রেম করো না ওই হিরোদের সাথে, আমার জলে মাথায় আগুন জ্বলে। আমার মনে হয় তখন আমি ছাড়বো না, ছেড়ে দেবো জাস্ট। না অরূপ, শোনো, ওদের সাথে শুধু আমি ছবি করি, ওরা আমার আসল হিরো নয়, ছবির হিরো। তাই তাহলে আমি তোমার আসল হিরো হতে চাই। ওরা তো নয়, তাহলে আমি হই রিয়েল লাইফে হিরোটা। প্লিজ প্লিজ দেখো, আমি ওকে ছেড়ে দেবো, ওকে আমি ছেড়ে দেবো। আমি দাদাকে বলে ওকে আমি সত্যিই ছেড়ে দেবো। তুমি শুধু একবার রাজি হও, একবার শুধু রাজি হও। দেখো আমরা এমন কোথাও চলে যাবো যেখানে তোমায় কেউ চিনবে না, আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না, কোথাও কেউ থাকবে না, শুধু তুমি আর আমি, আমি আর তুমি। শুধু ছেড়ে দেবো, ছেড়ে দেবো। তুমি বিশ্বাস করো একটু। দাদাটা কে? কে দাদা? আমার ডেফিনেটলি গার্জেন বলতে একজন দাদা, বাবা নেই। আমার দাদাই তো বললো তোমাদের এখানে নিয়ে আসতে, আমাকে দিয়ে দেবে তোমার সাথে, আমাকে তোমার সাথে। স্যার এটা মামা, জাগো স্যার, নব কলটাকে ট্রেস করতে হবে, কুইক। স্যার। হ্যালো, নমস্কার, কেমন আছেন? কে বলছেন আপনি? আমি ম্যানেজার মশাই বলছি। ওই নুসরাত আর শুভশ্রীর এই একটু আগেই। না ভয় পাওয়ার কিছু নেই, দুজনেই ভালো আছে। কি চান আপনি? কি চান? কি চাই? আগে আপনার গলার সুরটা একটু নরম করুন, তারপরে বলছি আমি কি চাই। আমি আমার 2 কোটি টাকা চাই। হোয়াট? 2 কোটি? তোর মশাই এমন করে চমকাচ্ছেন যেন অনেক বেশি টাকা চেয়ে ফেললাম। যাকে শুনুন, অত ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ওই গড়িয়ার কাছে যে ডিভাইডারটা আছে না, ওর সামনে দেখবেন একটা ল্যাম্পপোস্ট আছে। ওই গাড়িটা চাক করে ওখান থেকে ঘরে ওখানে কালো অ্যাটাচিতে পুরো টাকাটা নিয়ে চলে আসবেন। ডিভাইডার? হ্যাঁ, ওই যে ডিভাইডার, ওইখানেই টাকাটা নিয়ে চলে আসুন। তবে হ্যাঁ,
পুলিশ বা সিআইডিকে সঙ্গে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি ওখানে বোকার মতো আপনার থেকে টাকাটা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো না। শুনুন, আপনি কিন্তু ভুল করছেন। আমি জানি আমি ভুল করছি, কারণ আমি ভুল করতে ভালোবাসি। যাকে আমাকে নিয়ে ভেবে কোনো দরকার নেই, আপনি বরং ওই নুসরাত আর শুভশ্রীকে নিয়ে ভাবুন, কেমন? দেখুন, মানুষের শরীর তো ঠিক লটারির মতো, কিচ্ছু বলা যায় না। এখন ভালো আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে? হ্যালো হ্যালো, হ্যাঁ আছি, ওকে চেঁচাবেন না। শুনুন, ফালতু সময় নষ্ট না করে কালো অ্যাটাচিতে 1000 টাকার নোট ভরে আমার 2 কোটি টাকা নিয়ে ঝটপট চলে আসুন। হ্যালো, স্যার সরি স্যার, কলটা ট্রেস করা গেল না, কারণ একটা সফটওয়্যারের সঙ্গে ওই কলটা কানেক্ট করা ছিল। প্রতিটা মিনিটে অন্য নাম্বারের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি যেই কাজটা করেছে তার এই টেকনোলজির ব্যাপারে বিশাল আইডিয়া আছে। এবার কি করবো আমি? কি করবেন? আপনাকে টাকা নিয়ে যেতে বলেছে তো? ভালো হলো, খুব ভালো হলো। এটা তো আমরা জানলাম যে ওরা দুজন কোনো বিপদে নেই, অন্য কোথাও নেই। ওরা দুজন একজন কিডন্যাপারের কাছে রয়েছে। হ্যাঁ, কিন্তু এত টাকা আমি কি করে? আপনাকে টাকা নিয়ে যেতে বলেছে, আপনি যাবেন। যেখানে রাখতে বলেছে সেখানেই রেখে আসবেন। আমরা তো আছি। আপনার টাকা আর ওদের দুজনের জীবন কোনোটাই আমরা নষ্ট হতে দেব না। আর শুধুমাত্র তোর জন্য আমাকে একটা এত বড় প্রবলেমে পড়তে হয়েছে। কি বলছিস তুই এটা? ঠিকই বলছি, তুই সব কিছু জেনে বুঝে করেছিস। আমি নিজে জেনে এখানে কিডন্যাপ হতে আসবো? তুই তুই কেন আমাকে তোর গাড়ি করে যেতে বললি? আমি যদি নিজের গাড়ি করে যেতাম তাহলে আমাদের না না না, গাড়ি ফাড়ি কিছু লাগে না। ওর গাড়িতে না গেলেও তোমাকে এখানে আসতেই হবে। কেন বলতো? এটা আমার দাদার প্ল্যান। মানে আজ অব্দি আমার দাদার প্ল্যান ফেল করেনি। তুমি কি করে বুঝলে বা কি করে ভাবলে আজকে ফেল করবে? এই কে দাদা? হ্যাঁ, কি চাই সে? আর আমাদেরকে এখানে আটকে রেখেছে কেন? বিশ্বাস করো, আমি জানি না আমার দাদা কি চায়। সত্যি বলছি, ওর দিব্যি কিচ্ছু জানি না। দাদার কি প্ল্যান, কি মিশন, কি টার্গেট, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকুই জানি, তুমি যদি সুস্থভাবে থাকো, একদম সুস্থভাবে ঘরে পৌঁছো। যদি তুমি সুস্থভাবে না থাকো, শোনো, তুমি আর তোমার দাদা কিন্তু ভুল করছো। পুলিশ যদি একবার জানতে পারে না। পুলিশ 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 কি করে জানবে? পুলিশ কেন? পুলিশের কি যেন বলে, সিআইডি, ওরা জানলে কিচ্ছু করতে পারবে না। মানে ওরা তোমাকে আমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না। এই তুমি একটু বোঝাও না ওকে, কেন এরকম করছে বলতে পারলাম? আমি ওকে কত ভালোবাসি। দেখ শোনো, তুমি ভালোবাসো ওকে? তুমি ভালোবাসার এইটুকু মানে বোঝো? হ্যাঁ, তুমি যদি ওকে ভালোবাসতে তাহলে আজ আমাদেরকে এইভাবে এখানে আটকে রাখতে কেন? অরূপ, আমার কথাটা শোনো প্লিজ। আই প্রমিস ইউ, আমি তোমার কাছে থাকবো, কিন্তু ওকে ছেড়ে দাও প্লিজ। আমাদের জন্য সবাই ওয়েট। এ বাবা, এটা 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 কি বলছো? এইটা আমি পারবো না। কি করে পারবো? এই রিকোয়েস্টটা প্লিজ করো না। আমি কিচ্ছুতে এটা করতে পারবো না। প্লিজ আমাকে রিকোয়েস্টটা করো না। দাদা যদি জানতে পারে, দেখো, তাহলে ওকে তো সিম্পলি ছেড়ে দেবে। বিশ্বাস করো, পারবো না। তাহলে আর কতক্ষণ আমাদের এখানে থাকতে হবে এভাবে? বেশিক্ষণ না। তোমাদের মানে দাদার কাজটা শেষ হয়ে গেলে তোমাদের ছেড়ে দেবো। দাদা তোমাকে ছেড়ে দেবো। তোমাকে থাকতে হবে আমার সাথে, তাই না? তোমায় কি করে ছেড়ে দেবো? এই দাদার ফোন দাও তো। আমাদের বেশিক্ষণ লাগবে না দাদার ফোন, বেশিক্ষণ লাগবে না। তোমরা বসো 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 বসো। তোমরা এই অনেক ম্যাগাজিন ফ্যাগাজিন আছে, এইসব করো, খাওয়া দাওয়া করো। খাবার দাবার লাগলে বলো, দাদার সঙ্গে কথা বলে আসছি আমি। জল খাওয়া লাগলে বলো। হ্যাঁ, বলো। আরে ভাই, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই আছে সব। ঠিক থাকলেই ভালো।
তা হ্যাঁ রে, আমার ওই 2 কোটি টাকার লটারির টিকিট দুটো কী খবর? লটারি লটারি মানে? বুঝতে পারলি না? আমি এখনো বাচ্চাই থেকে গেলি। আরে লটারির টিকিট মানে হচ্ছে ওই দুটো সুপারস্টার হিরোইন, নুসরাত আর তোর শুভশ্রী। শুভশ্রীকে? শুভশ্রীকে নিয়ে তুমি কোনো বাজে কথা বলবে না, কিন্তু আমার ভালো লাগে না এগুলো। এই শোন, আমারও ভালো লাগে না। তো তোর কি মনে হয় আমি ওদেরকে এখানে কেন এনেছি? তোর সাথে এই প্রেম প্রেম খেলা খেলানোর জন্য? মোটেই না। ওদের নিয়ে আমার একটা মিশন আছে, একটা টার্গেট আছে, আর অ্যাট এনি কস্ট আমি সেটা ফুলফিল করতে চাই। তোমার মিশন তোমার টার্গেট, তোমার মিশন তোমারটা, আমার কি? কি আসছে যে? আমার কি মানে? আরে তুইও তো পাবি, শেয়ার পাবি, 2 কোটি টাকার ভাগ পাবি। হ্যাঁ, আর 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 তোর ভালোবাসার লোককে নিয়ে ফুর্তি করতে পারবি, ব্যাস। কিন্তু আমি 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 এসব কিছু ছিলাম, কিচ্ছু চাই না, বিশ্বাস করে কিচ্ছু চাই না। শুভশ্রী আমার বিয়েটা দিয়ে দাও। না, আমি যে এত অল্পে খুশি হই না ভাই। আমার আমার স্বপ্নটা অনেক বড়, অনেক বড়। আর সেই স্বপ্নটা যখন একটু একটু করে আমার হাতের মুঠোয় আসছে, তোর জন্য তো আমি সেটাকে, তুই তো জানিস আমি খুব নিষ্ঠুর ভাই, খুব নিষ্ঠুর। কোনো কিছুই করতে আমার হাত কাঁপবে না। তুমি আমার কথা দিয়েছিলে, তুমি আমার কথা দিয়েছিলে। তো তোকে কথা দিয়েছিলাম তো। 2 কোটি টাকার গন্ধ কেমন হয় জানিস? না মানে আমি জানি না, তাই তোকে জিজ্ঞেস করছি। কিন্তু আমি জানতে চাই ভাই, 2 কোটি টাকার গন্ধ কেমন হয় আমি জানতে চাই। ওকে কেন আটকে রেখেছো? ওকে ছেড়ে দাও। ওকে কি লাভ আটকে রেখে? ছেড়ে দাও ওকে। দেখ, কোনটাতে কি লাভ সেটা তোর থেকে আমি একটু বেশি ভালো বুঝি। ভাই, আম যদি খেতেই হয় তাহলে গরমকালে আম খাওয়াই ভালো, শীতকালে আম খেয়ে মজা নেই। আর ওদের দুজনের বাজার এখন গরম, সামনে ওদের নতুন ছবি রিলিজ করছে খোকা 420, আর ওদের নিয়ে 420 করার এটাই তো মোক্ষম সময়। কি বুঝলি? কি কি করবো? কি এত টাকা দিয়ে আমরা কি করবো? কি হবে এত টাকা দিয়ে? আমি তো ভালোবাসি। সেটা না হয় তুই ওই টাকাটা হাতে পাওয়ার পরে ডিসাইড করিস কি করবি না করবি। আমার একটাই কথা, টাকাটা আমার চাই। শোন, ওই শুভশ্রী ম্যানেজারের সাথে আমার কথা হয়ে গেছে। ও টাকা নিয়ে আসছে। তবে হ্যাঁ, যতক্ষণ না টাকাটা হাতে পাচ্ছি আমি কিন্তু দুজনের একজনকেও ছাড়ব না। কিন্তু ও, তুমি আমার কথা শুনবে না? মানে কোনোদিনই তো শোনোনি আমার কথা, শুনবে কেন? আমি ওকে গিয়ে ছাড়ছি। শোন না, শোন না, শোন না, তুই কি হয়েছে বলতে? হ্যাঁ, তুই একটু আমার কথাটা শোন, ওই লক্ষ্মী ভাই। দেখ দেখ, টাকাটা পাওয়া অবধি একটু অপেক্ষা করে থাক। তারপর আমি না হয় তোর আর ওর বিয়ের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে?
এক সেকেন্ডের মধ্যে ব্যাগ হাওয়া। এখানে একজন ব্যাগটা রেখে গেল, ওখানে কেউ চিৎকার করল, আমরা ঘাটটা ঘোরালাম আর কিডন্যাপার ব্যাগটা নিয়ে পালিয়ে চলে গেল। পুরো একটা বাজে থ্রিলার গল্পের স্ক্রিপ্ট বলে মনে হচ্ছে না? রাইট স্যার, তার মানে স্যার চিৎকারটা আমাদের সকলের অ্যাটেনশন ড্র করার জন্যই করা হয়েছে। হ্যাঁ ঠিক তাই। আর এখন আমাদের খুঁজতে হবে যে চিৎকারটা কে করেছে। মুভ। কি হয়েছে? কি হয়েছে ভাই? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট? কোথাও আবার অ্যাক্সিডেন্ট? আরে এমনভাবে নাটক করে বাইকের সামনে এসে ঝাঁপিয়ে পড়লো, মনে হলো যেন মরেই গেছে। কে সব দিয়েছে? কে? আরে একটা অ্যাশ কালারের টি শার্ট পরে একটা ছেলে, গলায় স্কার্ফ ঝুলিয়ে, এই তো আবার নিজেই আবার রুটে দাঁড়িয়ে নিজেই ঘনন করে হেঁটে চলে গেল। হেঁটে চলে গেল কোন দিকে? ওই তো এইদিকে চলে গেল। এলো তেজ, মুভ। মুভ। পালাচ্ছিলি কোথায়? হ্যাঁ, পালাবে কোথায়? ভুল করলি। সিআইডি ক্রিমিনালের পেছনে যখন দৌড়ে তখন তাকে ঠিকঠাক ধরে ফেলে। তুই বোধহয় জানিস না যে ক্রাইম আর সিআইডি রাস্তা দুটো রাস্তাই আলাদা। কিন্তু যদি কখনো কোনো ক্রিমিনাল ভুল করে সিআইডির রাস্তায় ঢুকে পড়ে তাহলে তাকে ফাইন দিতে হয়। ফাইন। আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। ভয় কাঁপছিস কেন? শুভশ্রী আর নুসরাতকে কোথায় লুকিয়ে রেখেছিস? কোথায়? শুভশ্রী, নুসরাত, এসব কি বলছেন? আমি ওদের পাবো কোথায়? বেকার না অভিনয় করিস না ওর সামনে। বল 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 বল। সত্যি বলছি, আমার নাম মন্টি। আমি সিনেমা হলে টিকিট ব্ল্যাক করি। শুভশ্রী, নুসরাত, ওদের আমি সিনেমাতেই দেখেছি, আজও অবধি চোখের সামনে দেখিনি। তাহলে তখন রাস্তার সামনে নাটকটা করলি? একজন বলেছিল আমাকে, তার জন্য টাকাও দিয়েছিল। কে করতে বলেছিল? একটি ছেলে, আমি ওর নাম জানি না। সিনেমা হলেই ওকে দেখেছিলাম। শুভশ্রীর পাগল ফ্যান, একই শো দিনে 4 বার দেখে। কোথায় পাবো তোর ফ্যানকে? সিনেমা হলে। আমি ওকে ওখানেই দেখতাম, ওখানেই পাবেন ওকে। সিনেমা? আমাদেরকে কি সারা দিন এখানে থাকতে হবে? কোনোভাবে যদি ইউনিটের কারোর সাথে আমি যদি কন্ট্যাক্ট করতে পারতাম। শুভ, আই এম সরি। আমি তখন আসলে কোনোভাবেই ওই ছেলেটাকে আমি গ্রেপে করতে পারছিলাম না। আমাকে বল। ওকে, আমার কি মনে হয় ছেলেটা নিজে এসব করছে না, ছেলেটার দাদা ওকে দিয়ে এসব করাচ্ছে। আমি তো অন্য কথা ভাবছি। ও যদি আমাদের এখানে আটকে রেখে টাকা ডিমান্ড করে তখন? ঠিক বলেছিস। উফ, এখান থেকে যদি একবার বেরোতে পারতাম। দাদার সাথে কথা হয়ে গেছে, তোমরা ছাড়া পেয়ে যাবে। কিন্তু আমি এসব চাইনি, টাকা পয়সা কিছু চাইনি। আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম। কিন্তু বাহ, তুমি তো দারুণ প্রেমিক, দারুণ তোমার ভালোবাসা। ভালোবাসার নাম করে দুটো মেয়েকে তুলে এনে তাদের আটকে রেখে টাকা ডিমান্ড করেছো তুমি? তুমি বুঝো না আমাকে শুভ। আমি দাদার
এগেনস্টে আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই। অরূপ, আমি আমরা জানি যে তুমি খারাপ ছেলে নও। আমি জানি যে তুমি সত্যি শুভকে খুব ভালোবাসো। কিন্তু তোমার দাদা তোমাকে দিয়ে এইসব বাজে কাজগুলো করাচ্ছে, তোমার ভালোবাসাটা ইউজ করছে। প্লিজ বোঝার চেষ্টা করো অরূপ। ছোটবেলা থেকে আমার দাদা আমাকে, বাবা মা কাউকে পাইনি, আমার দাদা আমাকে মানুষ করেছে, আমাকে ছোটবেলা খাইয়েছে পড়িয়েছে, আমার জামা কাপড় আমার কিচ্ছু করেনি। দাদাই আমায় বলেছিল তোমাদেরকে এখানে জোর করে তুলে আনতে, আর তোমার সাথে আমার বিয়ে হবে বলে। আচ্ছা, তোমার একবারও মনে হলো না তোমার দাদা যদি সত্যি আমাদের দুজনের বিয়ের কথা ভাবে তাহলে আমার সাথে নুসরাতকে কেন তুলে আনতে বলতো? তোমার দাদা কিন্তু ক্রাইম করছে অরূপ, আর সেই ক্রাইমের মধ্যে তুমি ভেসে যাচ্ছ। তুমি তোমার দাদার সাথ দিও না, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে কেন তুমি তোমার দাদার কথা শুনে এইসব ক্রাইম করে বেড়াচ্ছ? প্লিজ, ভালো লাগছে না আমার শুনতে, আমার ভালো লাগছে না। আমার আমার সময় লাগবে, আমার সরি, আমার সময় লাগবে। আমার একটু দাদার সঙ্গে কথা বলতে হবে, আমার দাদার সঙ্গে কথা বলতে হবে। এই যে স্যার এখানে, ও রোজ সকালে এখানে আসে, একটু ওয়েট করলেই পেয়ে যাবে। না, মনে হয় আসবে না। আসবে না? আপনি জানেন? হ্যাঁ, দেখো ওই লোকটাই তোমাকে অ্যাক্সিডেন্টের কথাটা বলে থাকে, তাহলে আসবেন। তাহলে কি ওই ছেলেটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন আমাদের চাই। যেভাবেই হোক ওকে আমাদের খুঁজে বার করতেই হবে। স্যার আমি যদি একবার জানতাম এই ব্যাপারে জড়াতাম না স্যার। ও বাইক নিয়ে রেগুলার এখানে আসে। এক মিনিট, কি বল? বাইক নিয়ে রেগুলার এখানে আসে। এখানে বাইক নিয়ে আসে? হ্যাঁ স্যার, বড় লোকের বকে যাওয়া ছেলে, শুভশ্রীর পাগল ফ্যান। এমন কোনো শুভশ্রীর পোস্টার নেই যা ও নিয়ে যায় না। পার্কিং লটটা কোন দিকে? এই তো স্যার ভিতরে, চলুন স্যার। মুভ মুভ। এই স্যার, এই স্যার। আপনি পার্কিং অ্যাটেন্ডেন্ট? হ্যাঁ, কেন বলুন তো? একটা ছেলের ব্যাপারে খুঁজছে, আমরা সিআইডি কলকাতা নিয়ে। কোন ছেলের ব্যাপারে খোঁজ চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। ওই যে ছেলেটি নাটা করে রোগা মুখে দাঁড়িয়ে আছে, রোজ বাইক নিয়ে আসে, শুভশ্রী পাগল ফ্যান, দিনে সবকটি শো দেখে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু নামটাম তো কিছু আমি জানি না। নামটা আমরা জেনে নেবো, আপনি শুধু বাইকের নাম্বারটা দিন। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান, এখানে সব আছে। হ্যাঁ স্যার, এই নাম্বারটা WB01Z6444। দেখি। হ্যাঁ স্যার, এই নাম্বারটা। যাবো। স্যার, WB01Z6444। এই নাম্বারটা নিয়ে আরটিওতে খোঁজ করো। এই নাম্বারের ডিটেলসটা আমার চাই, গাড়ির মালিক কে, তার ঠিকানা কি, সব কিছু, সব। আমার মনে হয় যে একমাত্র ওই ছেলেটাই আমাদের এখান থেকে বার করতে পারে। জানি না রে, ভীষণ ভয় লাগছে। আচ্ছা, ওর দাদা যদি চলে আসে এখানে? আসলে ভালোই হয়, অ্যাটলিস্ট আমরা জানতে তো পারবো যে সব কে করাচ্ছে। টাকাটা তো ওরা পেয়ে গেছে, তাহলে আমাদেরকে ছেড়ে দিচ্ছে না কেন? সরি, আমার জন্য তোমাদের দুজনকে আজকে অনেক কষ্ট পেতে হলো, কিন্তু আসলে আমি আমার দাদাকে বিশ্বাস করে অনেক ভুল করেছি। না অরূপ, এখনো সময় আছে, তুমি চাইলে নিজের ভুলটা শুধরে নিতে পারো। না 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 নুসরাত, আমি দাদাকে বিশ্বাস করে যে ভুলটা করেছি, তার সেই ভুলের শাস্তি আমাকে পেতে হবেই। অরূপ, আমি প্রথমে বুঝিনি তুমি আসলে এতটা, আসলে এটা তোমারই দোষ। তুমি জানো না নিজের ভালোবাসাকে কিভাবে যত্নে রাখতে হয়। জানি, আমি জানি বলেই তো। এই কোথায়? দাদা, আচ্ছা, তোরা কেন বলতো নিজেদের এত স্মার্ট, এত বেশি চালাক বলে মনে করি?
আপনি আপনি অরূপের দাদা? হ্যাঁ আমি। ম্যাডাম আসবো? প্লিজ আসুন। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু তাড়াতাড়ি বলবেন দাদা প্লিজ, আমার তাড়া আছে, শর্ট রেডি তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনার বেশি সময় নষ্ট করব না। ইয়ে মানে বলছিলাম, আমি একটা ছবি করছি, আমি প্রডিউসার। ডিরেক্টর কে ছবিটা? ডিরেক্টর মানে ডিরেক্টর এখনো সিলেক্ট হয়নি। আসলে আপনার ডেটগুলো নিয়ে তারপরে, মানে আপনি খুব বিজি তো তাই। তার মানে সেরকম কোনো প্ল্যানিং করেননি আপনি, তাই তো? এটা কি আপনার প্রথম কাজ? এক্স্যাক্টলি, মানে আসলে আমার না আপনাকে, মানে সরি, আপনার কাজ খুব ভালো লাগে, সেই জন্য আর কি আপনাকে বলা। থ্যাংক ইউ কনসিডার করার জন্য, কিন্তু আই এম সো সরি, আমার একটাও ডেট খালি নেই দাদা, প্রত্যেকটা ডেট ব্লকড। মানে বলছিলাম যে আসলে এই ক্যারেক্টারটা, মানে ছবিটা আপনাকে ছাড়া করা যাবে না ম্যাম, একটু যদি ট্রাই করতেন। না মানে সত্যি, একদম সত্যি সত্যি বলছি দাদা, একটু পসিবল হবে না, আই এম সো সরি। না মানে ম্যাম বলছিলাম যে আপনি যদি একটু ট্রাই করতেন, আমি আপনার সময় মতো, মানে আপনার ডেটস অনুযায়ী সব কিছু অ্যারেঞ্জ। নুসরাত ম্যাম, হ্যাঁ শর্ট রেডি। হ্যাঁ চলো। ম্যাডাম থ্যাংক ইউ দাদা, আই এম সো সরি, আমার পক্ষে পসিবল হবে না এবার, থ্যাংক ইউ, নমস্কার। আপনি ওদের কিডন্যাপ করিয়েছেন টাকার জন্য? হ্যাঁ, সেই টাকার জন্য যেটা সেদিন আমার কাছে ছিল না বলে তুমি আমাকে তোমার ডেটগুলো দাওনি, আমার ছবির জন্য। বাজে কথা, আমরা সব ডেট বুক ছিল আর আমার অন্য প্রডিউসারের কাছে কমিটমেন্ট ছিল। এক মিনিট, আমি তোমার কাছ থেকে নতুন করে কোনো নতুন গল্প শুনতে চাই না নুসরাত, কারণ এখন যে গল্পটা হচ্ছে সেটা আমি নিজে লিখেছি, আর সেখানে তুমি ঠিক সেইটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো, রাইট? স্যার আরটিও থেকে অরূপের বাড়ির ঠিকানা এটাই ছিল। চলো, এরকম সাবধানে ভেতরে ঢুকতে হবে। স্যার বি কেয়ারফুল। আপনি যেটা করছেন সেটা ক্রাইম, অপরাধ। জানি জানি আমি, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমার টাকাগুলোর দরকার ছিল, আমি টাকাগুলো পেয়ে গেছি, আর নুসরাতের অপমানের প্রতিশোধ নেওয়া ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এর জন্য আপনি আপনার ভাইয়ের ইমোশন নিয়ে এরকম করলেন, ইউজ করলেন? হ্যাঁ করলাম তো। দেখুন, বড় বড় কাজ করতে গেলে না এরকম ছোটোখাটো ইমোশনের মার্ডার করতে হয়, কি রে, তাই না? দেখ, এখন আমার কাজ শেষ আর তোর কাজ শুরু। এটা ধর, মেয়ে দুটোকে উড়িয়ে দে। শোন দেখ, কোনোদিনই তোর আর আমার রাস্তাটা মেলেনি, আজও মিলবে না। তাই আজও চিত্রনাট্যটা একটু বদল হবে, সুতরাং আজ ওরা মরবে না, তুই মরবি। আরে কেমন ভাই, ভাই এটা নামা, এটা 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 লোডেড আছে ভাই। আরে এই মেয়ে দুটো ছিল, তুই আমাকে গান পয়েন্টেড, আই জাস্ট কান্ট বিলিভ দিস। ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ। রাস্তাটা ছেড়ে দাঁড়া, আমি ওদেরকে নিরাপদ এখান থেকে নিয়ে যেতে চাই। ছেড়ে দাঁড়া ভাই ভাই ভাই, আমার কথা শোন। সরে দাঁড়া ভাই ভাই, এই শুভশ্রী দেখো না, একটু বলো না, মানে আরে আমার ছোট ভাই, নিজের ভাই, আমি নিজের হাতে ওকে খাবার খাইয়েছি, আর আজ আমাকে বন্দুক দেখাচ্ছে। ইভেন তোমার ব্যাপারে যখন আমি বলেছিল, আমি এনকারেজ করেছি, বাধা দিইনি। ঠিক হয়েছে, আপনার মতো একটা খারাপ লোকের সাথে এটাই করা উচিত। অরূপ, এবার কিন্তু আমাদের বেরোতেই হবে, অনেক দেরি হয়ে গেছে আমাদের। সরে দাঁড়া, সরে দাঁড়া। অরূপ, আমরা সিআইডি সিআইডি এসেছে। এই বাড়িটা আমরা পুরো ঘিরে রেখেছি। যদি নিজের ভালো চাও তাহলে শুভশ্রী আর নুসরাতকে আমাদের হাতে ফেরত দাও। অরূপ, অরূপ। স্যার, স্যার মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। নেই মানে? আছে আছে।
পালিয়ে যাবে কোথায়? পুরো বাড়িটাকে ঘিরে ফেলো। মম! স্যার সিআইডি কোনো ভগবান নয় যে যে আমার হাত থেকে তোমাদের বাঁচাবে। যে বা যারা আমাকে বাধা দিতে আসবে তাদের প্রত্যেককে মরতে হবে। স্যার অরূপ, যদি নিজের ভালো চাও তাহলে বন্দুকটা হাত থেকে ফেলো। ক্রিমিনালরা যখন বেশি আকাশে ওড়ে না, তখন সিআইডিকে আসতে হয় তোদের মতো ক্রিমিনালদের মাটিতে টেনে নামাতে। ক্রাইমের সিনেমায় ক্রিমিনালরা সবসময় ভিলেনই হয়, তাদের একটা না একটা সময় সিআইডির কাছে মার খেতেই হয়। বল বল, শুভশ্রী আর নুসরাতকে কেন তুলে এনেছিলিস? কেন? আমি 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 তুলিনি স্যার, মানে ওদেরকে স্যার স্যার ও ও ও করেছে, ও স্যার ড্রাইভারকে খুন করেছে। আমি মিথ্যা কথা বলছে। অরূপকে দিয়ে এসব কাজ ইনিই করেছে। শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেবে বলে ও অরূপকে ব্যবহার করেছে। কিরে, কি বলছেন? এই কি বলছেন? বল কি বলছেন? না স্যার, আমি বললাম না, আমি খালি টাকার জন্য। তুই 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 ছোট থেকে আমাকে খাইয়েছিলি, ছোটবেলা থেকে বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমার হাতে করে খাইয়েছিস। আর আজকে তোর জন্য, তোর এই মিথ্যেগুলোর জন্য আমি মুক্ত। সমস্ত ঋণ চার্জ করি। কিন্তু ম্যাডাম, অরূপ আজ আইনের চোখে অপরাধী, কারণ এই অপরাধও জেনে বুঝেই করেছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি 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 দাদার কথাই করেছি স্যার সব কিছু, কিন্তু শুভশ্রীকে খুব কি খুব স্যার, অরূপ খুব ভালো ছেলে, সুযোগ পেলে সত্যিও খুব ভালো মানুষ হতে পারে। অফিসার, ও আমাদের এখানে ধরে এনেছিল ঠিকই, কিন্তু তারপর নিজের ভুল বুঝতে পেরে ও আমাদের ছেড়ে দিতেও চেয়েছে। তখন এই লোকটা আমাদের বাধা দিয়েছিল। ম্যাডাম শুভশ্রী, আপনি নিশ্চিন্ত থাকুন, স্বরূপ তো তার কর্মফল ভোগ করবে। আইন ওকে ওর অপরাধের শাস্তি দেবে। কিন্তু অরূপকে বিচার করার মতো কোনো রকম আইন আমাদের হাতে নেই, তাই ওকেও আমাদের সাথেই যেতে হবে। অরূপ, তোমাকে কোনোদিনই ভুলতে পারবো না অরূপ। তোমার মতো একজন ভালো বন্ধুকে আমি হারাতে চাই না। আমার ভালো বন্ধু হও প্লিজ। শুভশ্রী, নুসরাত, তোমাদের ইভেন্টের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক লোক ওয়েট করছে, চলো। আচ্ছা, শুভশ্রী আর নুসরাতকে কি পাওয়া গেছে? বলছি সব বলছি। ওনাদের সঙ্গে কি যোগাযোগ করা গেছে? ওনারা এখন কোথায়? হ্যাঁ
আপনারা খবরটা এতক্ষণ আমাদের কাছে লুকিয়ে রেখেছিলেন কেন? লুকুন কে ওদের কিডন্যাপ করেছে আমাদের সব ডিটেলে জানান। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন। আমি সব বলছি আপনাদের। আসলে আমরা সিআইডির সঙ্গে যোগাযোগ করেছি। সিআইডিরা চেষ্টা চালাচ্ছেন, তারা সম্পূর্ণভাবে চেষ্টা করছেন ওদের সঙ্গে যোগাযোগ করার। ওদের লাস্ট আপডেটটা আমাদের জানান। দেখুন, লাস্ট আপডেট এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না, সরি, কারণ আমরা এখনো অবধি কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারিনি। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওনারা নিশ্চয়ই কিছু একটা দেখছেন। আপনারা শান্ত হন সবাই। আমাদের কাছে এইমাত্র খবর এসে পৌঁছেছে যে সিআইডি ওনাদের দুজনকে উদ্ধার করেছে। নুসরত ম্যাডাম এবং শুভশ্রী ম্যাডাম দুজনই ভালো আছেন, সুস্থ আছেন। সো প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন, ঠিক আছে? ওনারা এক্ষুনি চলে আসছেন। ওই তো ওরা এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ অফিসার। থ্যাঙ্কস কথাটা কিন্তু আপনাদের মুখ থেকে শুনতে চাই না। দেখুন, সিআইডি সবসময় অঙ্গীকারবদ্ধ, সে সেলিব্রিটি হোক অথবা সাধারণ মানুষ, ক্রাইমের হাত থেকে উদ্ধার করাই আমাদের কাজ। এনিওয়ে, বেস্ট অফ লাক ফর ইউর নিউ মুভি। আমরা নিশ্চিন্ত যে আপনারা সবসময় আমাদের পাশে আছেন। সবসময় ভীষণভাবে আছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। আমাদেরও সময় হয়ে গেছে, আর আপনাদের অনেক আপনাদের জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.